Hello, my dear students. How are you? I hope you all are well by the grace of Allah. I am also fine by the Almighty of Allah. I'm the Ulur Rahman, Assistant Teacher, Kapashkali Model Academy, Titash Kumilla. I am here to take a live video class. Before my class, I would like to thank Mr. Padisuddin Sarkar, Titash Upazila Chairman, and I would like to thank Mrs. Anara Chaudhary, Educational Officer, Titash Kumilla. So, my dear students, today I will discuss English first paper of Unseen Presence. Our today's topic is Rabindranath Tagore. Let's go to the topic. Everybody take your book, notebook, a pen and ready for the class. Everybody catch the book. Rabindranath Tagore was one of the most leading poets. Rabindranath Tagore একজন অন্যতম কবি in the history of the world literature, বিশ্ব সাহিত্যে একজন অন্যতম কবি. He was at the same time, তিনি একই সঙ্গে a poet, একজন কবি, a novelist, একজন ঔপন্যাসিক, a dramatist, একজন নাট্যকার, a philosopher, একজন দার্শনিক, and a musician, এবং একজন সুরকার. He was born in the Renowned Tagore family. তিনি ঠাকুর পরিবারের একজন সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন in March 1861, মার্চের 1861 সালে. After the completion of his house education, গৃহ শিক্ষা সমাপ্তির পর he was sent to school. তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা করার জন্য পাঠানো হয়. But কিন্তু he did not like, কিন্তু তিনি পছন্দ করতেন না institutional education, প্রাতিষ্ঠানিক শিক্ষা. So arrangements were made, সকল ব্যবস্থা গ্রহণ করা হয় at house, বাড়িতে. For his preparation, for his proper education, সঠিক শিক্ষা গ্রহণ করার জন্য তাকে প্রাতিষ্ঠানিক সকল ব্যবস্থা গ্রহণ করা হয়. In his 30 years, 13 বছর বয়সে রবীন্দ্রনাথ along with his father, রবীন্দ্রনাথ তার বাবার সাথে went to visit the Himalayas, হিমালয় ভ্রমণ করতে যান. At the age of 17, 17 বছর বয়সে he was sent to London, তাকে লন্ডনে পাঠানো হয় to study law, আইন বিভাগে পড়াশোনা করার জন্য. But কিন্তু he studied literature, কিন্তু তিনি সাহিত্য বিষয়ে পড়াশোনা করেন with Professor Henry Mouldy. এই Henry Mouldyর কাছে সাহিত্য বিষয়ে পড়াশোনা করেন only for a few months, শুধুমাত্র কয়েক মাস, and then এবং তারপর return home, তিনি বাড়ি ফিরে আসেন. Only at the age of 8, শুধুমাত্র 8 বছর বয়সে he started composing poems, তিনি কবিতা লেখা শুরু করেন. He wrote his poetic novels, তার এই কাব্যিক উপন্যাস বনফুল, তিনি কাব্যিক উপন্যাস বনফুল লেখেন at the age of 15, 15 বছর বয়সে তিনি কাব্যিক উপন্যাস বনফুল লেখেন. When, যখন he was 16, যখন তার বয়স 16 বছর, his poems, তার কবিতা and essays এবং রচনা were being published in journals, তার এই কবিতা এবং রচনাগুলো পত্রিকায় প্রকাশিত হয়. After returning from England, তিনি ইংল্যান্ডে ফিরে এসে he began to write, তিনি লেখা শুরু করেন tirelessly, ক্লান্তিহীনভাবে in all branches of literature, সাহিত্যের সকল শাখায় তিনি লেখা শুরু করেন. In 1911, 1911 সালে
he translated his poems, তিনি তার কবিতা অনুবাদ করেন of the গীতাঞ্জলি অনুবাদ করেন into ইংলিশে, which brought him, যেটি তাকে the highest honor, সর্বোচ্চ সম্মান দিয়েছিল in the form of the Nobel Prize, এবং নোবেল পুরস্কার পেয়েছিলেন in 1913 সালে। On year after his awarding of the Nobel Prize, নোবেল পুরস্কার পাওয়ার এক বছর পর he was made a knight by the British government, ব্রিটিশ সরকার কর্তৃক তাকে নাইট উপাধি দেওয়া হয়, which যেটি he rejected, তিনি প্রত্যাখ্যান করেন as a protest against, প্রতিবাদ স্বরূপ the atrocities বর্বরতার বিরুদ্ধে of ব্রিটিশ গভর্নমেন্টের বর্বরতার বিরুদ্ধে এক জলিয়ন বাগ ব্রিটিশ বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তিনি এই উপাধিটি প্রত্যাখ্যান করেন। The University of Oxford বিশ্ববিদ্যালয় honored him, তাকে সম্মানিত করা হয় with the literature doctorate literature of in 1940 সালে তাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডক্টরেট লিটারেচার অফ খেতাবে ভূষিত করেন, সম্মানিত করেন। earlier in 1921 সালের প্রথম দিকে he laid the foundation, তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন of বিশ্বভারতী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। at the age of 80 বছর বয়সে রবীন্দ্রনাথ ট্যাগোর read his last, 80 বছর বয়সে রবীন্দ্রনাথ ট্যাগোর শেষ নিঃশ্বাস। ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখন প্যাসেজটি বা টপিকটি পড়া শেষ হলো। এবার আমরা এই প্যাসেজ থেকে বা এই টপিক থেকে আমাদের পরীক্ষায় কত আনসার করতে হবে সেই সম্পর্কে আমরা আজ আলোচনা করব। তাহলে তোমরা হয়তো পূর্বে তোমাদের বিদ্যালয়ে শিখে থাকবে যে আনসার প্যাসেজ থেকে দুই নম্বর প্রশ্ন থাকে, যেটা 5 করে 10 মার্ক। আর হয়তো অনেকেই এই 5 10 নাম্বার কি থাকে সেটা হয়তো বুঝতে পারো না। প্রথম 4 নং থাকে আনসার টু দ্য কোশ্চেন নম্বর 4, কমপ্লিট দ্য ফলোইং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। এখানে বলেছে যে কমপ্লিট করো ফলোইং দ্য টেবিল, এই টেবিলকে উইথ দ্য ইনফরমেশন তথ্য দাও গিভ ইন দ্য প্যাসেজ থেকে। তাহলে আমাদের প্যাসেজটা আমরা অবশ্যই মনোযোগ সহকারে হয়তো শুনছি অথবা আমরা পরীক্ষা করে নিব, একবার না হলে দুইবার পড়ে নিব, এবং এই প্যাসেজের যে সালগুলা দেওয়া আছে এই সালগুলা এবং জন্ম তারিখগুলা সঠিক নিয়মে আমরা বুঝতে চেষ্টা করব, যাতে আমাদের পরবর্তীতে ইনফরমেশন টেবিলটা করতে সহজ হয়। যা হোক, আমরা ইনফরমেশন টেবিলে কি কি থাকতে পারে বা কি করতে হবে সেটা আমরা একটু বুঝে নিই। প্রথমে ইনফরমেশন টেবিলের মধ্যে 4টি অথবা 3টি কলাম থাকতে পারে। এই 4টি অথবা 3টি কলামের মধ্যে মোট গ্যাপ ফিলিং থাকবে 5টির জন্য 5 নম্বর, অর্থাৎ আমাদের 4 নম্বর প্রশ্নের মধ্যে মোট 5 মার্ক থাকবে। তাহলে 5 মার্কের জন্য আমাদের 5 নম্বরের জন্য আমাদের কি করতে হবে সেটা আমরা দেখে নিই। প্রথম কলামে যেমন আমরা এখানে একটা কলাম উঠাইছি রবীন্দ্রনাথ ট্যাগোর সম্পর্কে। প্রথম কলামের মধ্যে প্রথম দেওয়া আছে যে হু হোয়াট, কে অথবা কি। এখানে এই কলামে শুধুমাত্র কে অথবা কি আছে, এই তথ্যগুলো আমাদের এখানে দেওয়া থাকবে। আর এই তথ্য অনুযায়ী আমাদের পরবর্তী কলামে আনসার করতে হবে। যেমন এরপরে দেওয়া আছে ইভেন্ট অর্থাৎ ঘটনা, অ্যাক্টিভিটিস অথবা কাজকর্ম, তার ঘটনা বা কাজকর্ম কি আছে সেই কলামে এই তথ্য দেওয়া থাকবে বা দিতে হবে চাইবে। আর তারপরে কলামে দেওয়া আছে হায়ার, কোথায় অথবা ইনস্টিটিউট, কোন প্রতিষ্ঠানে অথবা কোন পরিবারে। তারপরে কলামে দেওয়া আছে হোয়েন, কখন বলতে আমাদের যেহেতু একটার মধ্যে সাল দেওয়া আছে, ঠিক প্রত্যেকটাই আমাদের যে শূন্যস্থান থাকবে সেখানে সালই হবে। তো যা হোক, আমরা মোটামুটি বুঝে নিলাম। তারপরে এবার আমরা চলে যাই রবীন্দ্রনাথ ট্যাগোর রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। আমরা প্যাসেজে অবশ্যই নিশ্চয় দেখেছি যে কোন পরিবারে জন্মগ্রহণ করেন, যেহেতু একদম হয়ার অথবা ইনস্টিটিউট দিয়ে আছে, তাহলে আমরা নিশ্চয় জানি যে ঠাকুর পরিবারে। তাহলে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন, সেই জন্য আমরা এখানে শূন্যস্থান হবে ঠাকুর ফ্যামিলি।
তাহলে আমাদের এটা आंसर হয়ে গেল। তাহলে আমাদের এখানে এক মার্ক হয়ে গেল। তবে আমরা আরেকটু কথা বলে নেই, ইনফরমেশন টেবিল করার জন্য আমাদের পরীক্ষা এই সম্পূর্ণ টেবিলটা করা লাগবে না। যেহেতু আমাদের এই রোমান সংখ্যা 1 1 2 3 4 5 পর্যন্ত দেওয়া আছে, সেই ক্ষেত্রে শুধু আমরা आंसर করার সময় आंसर করতে কোশ্চেন নম্বর 4 এ আমরা শুধু 1 2 3 4 এ আমরা কি করব आंसर করে দেব। অনেক সময় এই রোমান সংখ্যা ছাড়াও আমাদের ABC দেওয়া থাকতে পারে। তাহলে আমাদের ABC যেমন ABC এভাবে দেওয়া থাকতে পারে, অথবা 1 1 2 3 4 এভাবে দেওয়া থাকতে পারে, অথবা আমাদের এখানে দেওয়া আছে রোমান সংখ্যা, সেজন্য আমরা শুধুমাত্র রোমান সংখ্যায় আনসারগুলো লিখব। তাহলে আনসার লেখার জন্য আমাদের শুধু এই সঠিক পদ্ধতিটা অবলম্বন করলে হবে, আমাদের পুরোটা টেবিল করা লাগবে না। সেজন্য আমরা এখানে শুধুমাত্র এখানে বোঝানোর জন্য আমরা এই টেবিলটা লিখছি। এবার আমরা দ্বিতীয় রো এবং দ্বিতীয় কাজে চলে যাই। যেমন হি মানে কি? রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ আমরা জানি একই সেন্টেন্সে বা একটা কোনো কিছু প্যাসেজ বোঝানোর জন্য প্রথমে আমরা নাউন ব্যবহার করি, তারপরে বাদ পর আমরা নাউন ব্যবহার না করে প্রনাউন ফর্ম ব্যবহার করি। তাহলে এখানে দেওয়া আছে হি মানে কি? সে অর্থে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে হি ভিজিটেড, সে ভ্রমণ করে হিমালয়াস অর্থাৎ হিমালয়। হয় কখন? তার মানে এখানে হয়নের কলামে দেওয়া আছে, তাহলে কখন কত সালে? তাহলে আমাদের এখানে আরেকটা জিনিস বোঝা লাগবে যে হয়তো আমরা প্যাসেজে পড়েছি যে হিমালয় পর্বতে সে কত বছর বসে 13 years he when in the 30 years Rabindranath Tagore his father went to visit the Himalayas। অর্থাৎ 13 বছর বয়সে সে কি করে হিমালয় পর্বতে ভ্রমণ করে। তাহলে এখানে 13 বয়সের কথা যেমন এখানে দেওয়া আছে সাল, সেজন্য আমাদের সালটা কিভাবে বার করতে হবে? সেজন্য আমাদের অবশ্যই তার জন্ম তারিখ অর্থাৎ জন্ম সাল থেকে তার 13 বছর আমাদের যোগ করতে হবে। অর্থাৎ তার জন্ম সাল ছিল কত? 1861। তাহলে এটার সাথে যেহেতু 13 বছর বয়সে সে হিমালয় পর্বতে হিমালয় ভ্রমণ করে তার বাবার সাথে, সেজন্য আমাদের এখানে 13 বছর যোগ করতে হবে। তাহলে আমাদের কত হয়? 3 1 4 অর্থাৎ তারপরে আছে কত? 1 আছে 7, তারপরে আছে 18 অর্থাৎ 1874। তাহলে আমাদের সহজে মিলে গেল 1874। আর এই পদ্ধতিটা অবশ্যই আমাদের প্যাসেজ পড়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, সালগুলো সঠিকভাবে গণনা করতে হবে, তাহলে আমাদের ভুল হবে না। হয়তো সরাসরি আমাদের এখানে এই সালটা প্যাসেজে নাই, দেওয়া আছে অবশ্যই বয়স এত বছর বয়সে সে এটা করছে, তাহলে সেজন্য আমাদের এইভাবে হিসাবটা করতে হবে। যেমন নেক্সট গ্যাপ ফিলিং এ আমরা চলে যাই। তারপরে আছে হি, তারপরে দেওয়া আছে গ্যাপ অর্থাৎ ইভেন্ট অ্যাক্টিভিটিস, তার কাজকর্ম। তাহলে এখানে কি আসতে পারে সেটা আমরা পরবর্তী ওয়ার্ডগুলো দেখে নিই। দেখি ড্যাশ লন্ডন 1878 অর্থাৎ 1878 সালে সে লন্ডনে কি করেছিল? ভ্রমণ করতে গিয়েছিল নাকি পড়তে গিয়েছিল? অর্থাৎ সে কি করেছিল? 18 বছর সে স্টাডি পড়াশোনা করতে গিয়েছিল। তাহলে কাজটা এখানে কি চাইছে? কাজটা চাইছে তার ইভেন্ট বা অ্যাক্টিভিটি, সেজন্য এখানে হবে was sent অর্থাৎ তাকে 1874 সালে অর্থাৎ 17 বছর বয়সে তাকে লন্ডনে আইন বিভাগে পড়াশোনার জন্য তাকে পাঠানো হয়েছিল, সেজন্য হবে was sent, যেটা আমাদের প্যাসেজে সরাসরি আছে। তাহলে তারপরে আমরা পরবর্তীতে গ্যাপ ফিলিং এ চলে যাই। তারপর আছে হি, তারপরে আবার গ্যাপ ফিলিং, তারপর এখানে কোন তথ্য দেওয়া আছে? এখানে তথ্য 1911 অর্থাৎ 1911 অর্থাৎ 1911 সালে সে কি করেছিল? তাহলে অবশ্যই আমাদের কাছে দেওয়া আছে in 1911 he translated his poem, সে তার কবিতা অনুবাদ করেন অফ দ্য গীতাঞ্জলি ইনটু ইংলিশ, কিসে? ইংলিশে। তাহলে আমাদের এখানে ইংলিশে গীতাঞ্জলিটা অনুবাদ করেন, সেই তথ্যটা আমাদের চাওয়া আছে, অর্থাৎ সেই অ্যাক্টিভিটিস কাজকর্মটা আমাদের দিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি he translated the গীতাঞ্জলি ইনটু ইংলিশ। আমরা ওই গ্যাপে লিখে নেই, অর্থাৎ আমাদের এখানে জায়গা নাই, সেজন্য আমরা লিখে নিলাম, তোমরা বুঝে নিবা ইংলিশ। তাহলে আমাদের এই গ্যাপ ফিলিং হয়ে গেল। তারপর আমরা নেক্সট রোর মধ্যে চলে যাই। তারপরে আছে পোয়েমস এন্ড এসেস অর্থাৎ কবিতা এবং রচনাগুলো পাবলিকেশন প্রকাশিত হয় জার্নালস পত্রিকা ড্যাশ কখন? অর্থাৎ আমরা 5 নং গ্যাপ ফিলিং এর মধ্যে আমরা দেখতে পাই এখানে সাল চাইছে, অথচ আমরা 5 নং গ্যাপ ফিলিং এর জন্য
যে চাইছে যে পোয়েমস এন্ড এসেস পাবলিকেশন প্রকাশিত হয় জার্নালস পত্রিকা কখন, তাহলে আমরা অবশ্যই প্যাসেজে পড়েছিলেন when he was 16, যখন তার বয়স 16 বছর। his poems and essays were being published in journals, যে 16 বছর বয়সে তার এই কবিতা এবং রচনাগুলো কি হয়েছিল, পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাহলে তার 16 বছর বয়সে ঠিক আগের মতো সে আমরা প্রথম 2 নং কলামে 2 নং গ্যাপের মধ্যে আমরা যেভাবে ঠিক তার জন্ম সালের সাথে হিসাব করে আমরা হিমালয় ভ্রমণের একটা পাঠ করেছিলাম, ঠিক সেভাবে আমাদের এখানে যে তার প্রকাশিত হয়েছিল সেই সালটা আমরা ঠিক বাড়ি করতে হবে, অর্থাৎ কত বছর বয়সে, 16 বছর বয়সে। তাহলে আমাদের আবার সেম একইভাবে 1861 এর সাথে আমরা যোগ করতে হবে কত, 16 বছর। তাহলে আমাদের 6 একে 7, 1 এ 6 আবার 7, তাহলে আবার 18, অর্থাৎ 1877, অর্থাৎ কত, 1877 সালে। অর্থাৎ সালটা বেশি হয়ে গেল, যেহেতু আমাদের প্যাসেজে কোন সাল দেওয়া নাই, সেজন্য আমাদের বয়স থেকে কি করতে, তাহলে আমাদের এই ফার্স্ট গ্যাপ ফিলিং পূরণ করা হয়ে গেল। তাহলে আমি আপনারা বলতেছি যে আমাদের এই পরীক্ষার সময় আমাদের এই সম্পূর্ণ টেবিলটা খাতা লেখা লাগবে না, লেখলেও কোনো সমস্যা নাই, সমস্যা হবে না। তবে আমরা পরীক্ষায় যেহেতু শর্ট টাইমে আমাদের आंसर করতে হবে, সেজন্য আমাদের শুধুমাত্র এই ওয়ান সংখ্যা বা এডিসি দিয়ে দিয়া শুধু आंसरগুলো বসে দিলে হয়ে যাবে। যা হোক, আমাদের आंसर টু দ্য কোশ্চেন নং 4 আমাদের শেষ। তারপরে আমরা চলে যাই आंसर টু দ্য কোশ্চেন নং 5। তাহলে আমরা এগুলা শেষ করে দিই। आंसर টু দ্য কোশ্চেন নং 5 এ আমাদের কি বলা আছে, আমরা একটু বইটা ধরি। দেওয়া আছে read the passage 5, answer to the question now. তাহলে answer to the question number 5 আমরা একটু করে নিই, লেখেন না দেখে সহজ দেখে সবাই অবশ্যই কইরা। যেমন তো আছে read the passage again, প্যাসেজ যে পুনরায় পড়ো and write true, এবং লেখো true সত্য or false অথবা মিথ্যা beside the following statement, এবং পাশে যে তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী give answers from the false statement, যদি তথ্যটা মিথ্যা হয় তাহলে তার সঠিক তথ্য দাও। তাহলে আমরা এর মধ্যে দেওয়া আছে at the age of, এর মধ্যে দেওয়া আছে at the age of 17, at the age of 17 he was sent to the USA to study law, অর্থাৎ at the age of 17 17 বছর বয়সে he was sent, তাকে পাঠানো হয়েছিল to the USA to study law, অর্থাৎ USA পাঠানো হয়েছিল। তাহলে অবশ্যই না, আমরা প্যাসেজে পড়ছিলাম at the age of 17 he was sent to London, তাহলে আমাদের এই স্টেটমেন্টটা কি, false। তাহলে আমাদের এই স্টেটমেন্টটা কি করতে হবে, সঠিক করতে হবে। সেজন্য আমাদের লিখতে হবে যে কারেক্ট আনসার স্টেটমেন্টটা false, LSE false। তাহলে এখানে false থেকে একটা ফুল স্টপ, তারপর লিখবো কারেক্ট আনসার, অর্থাৎ আমরা এই সম্পূর্ণটা লিখে আনবো at the age of ... আমরা সম্পূর্ণটা লিখবো না এখন, তোমরা অবশ্যই করবে। যেখানে আমাদের ভুল আছে তার অর্থাৎ USA জায়গা হবে কি, লন্ডন, টু স্টাডি ল। তাহলে আমাদের এই সেন্টেন্সটা কারেক্ট হয়ে গেল আইন বিভাগ করার জন্য। এবার আমরা বিয়েটা দেখি কি দেওয়া আছে। বনফুল is a drama. Bonful is a drama written by Rabindranath Tagore, অর্থাৎ বনফুল একটা নাট্যকার। এটা রবীন্দ্রনাথ ঠাকুর বনফুল কি একটা নাট্যকার? না, এটা নাট্যকার নয়। তাহলে বনফুল is a poetic novel, অর্থাৎ একটা কাব্যিক উপন্যাস। তাহলে এখানে আমাদের অর্থাৎ এটা ড্রামা না, তাহলে এখানে হবে কি, poetic novel, অর্থাৎ কাব্যিক উপন্যাস। তাহলে আমাদের এটা সঠিক হয়ে যাবে, অর্থাৎ এটা বলছিল। তাহলে আমাদের এই বনফুল is a poetic novel written by রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বনফুল একটা কাব্যিক উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। তাহলে এটা আমাদের ফলস ছিল, তাহলে কারেক্ট আনসার হবে এটা। সেম একইভাবে ফলস লিখে কারেক্ট আনসার আমরা এখানে এটা লিখব, বনফুল is a poetic novel written by রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর নাম্বার সি,
আমরা সি এর মধ্যে কি আছে দেখি রবীন্দ্রনাথ ট্যাগোর began to write in all branches of the literature after coming back from America অর্থাৎ আমেরিকা আসে নাই অর্থাৎ আসলে সে আমেরিকা থেকে আসে না আসলে কি কোথা থেকে ইংল্যান্ড থেকে তাহলে আমরা সম্পূর্ণটা লেখার পরে আবার ফলস লিখে কারেক্ট আনসার হবে সম্পূর্ণটা লেখার পর যে রবীন্দ্রনাথ আমরা সম্পূর্ণটা পড়ে নিব রবীন্দ্রনাথ ট্যাগোর began to write in all branches of literature after coming back from আমেরিকা তো হবে কি ইংল্যান্ড অর্থাৎ আমরা এখানে সম্পূর্ণটা লেখার পর শুধুমাত্র ইংল্যান্ড লিখে দেব অর্থাৎ আমেরিকার পরিবর্তে ইংল্যান্ড তাহলে আমাদের এটাও কি কারেক্ট হয়ে গেল নাম্বার 3 হি ট্রান্সলেটেড হিজ পোয়েম সে তার কবিতা অনুবাদ করা দ্য গীতাঞ্জলি ইনটু ইংলিশ ইন 1911 অর্থাৎ 1911 সালে সে তার গীতাঞ্জলি কবিতাটা কি করেছিল ইংলিশে অনুবাদ করেছিল তাহলে এটা কি আমাদের সঠিক সেজন্য আমরা এখানে লিখব কি ডি লিখে টি আর ইউ ই ট্রু অর্থাৎ এটা কি সত্য তারপর নাম্বার ই এর মধ্যে চলে যায় ট্যাগোর ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 1913 অর্থাৎ 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি উপন্যাসের জন্য সে নোবেল পুরস্কার পেয়েছিল তাহলে এটাও কি আমাদের ট্রু অর্থাৎ সত্য টি আর ইউ ই ট্রু অর্থাৎ এটা হচ্ছে সত্য তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরের ক্লাসে সকলকে ধন্যবাদ আমার ক্লাসটি ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ফর দ্য অল বেস্ট অফ